পিঁপড়া পিঁপড়ায় আপনার কি ক্ষতি করে ফলের। আসলে যখনই আপনি খুব সুস্বাদু কোনো মিষ্টি নিয়ে আসেন তখনই কিন্তু পিঁপড়া হাজির হয়। আর ড্রাগনের শত্রু পিঁপড়া, কারণ প্রত্যেকটা ফল যখন জালি থাকে তখন তাদের গায়ে ন্যাচারালভাবে মধু থাকে, ছোট ছোট দানা দানা মধু পানির মতন ফোঁটা ফোঁটা হয়ে থাকে ওর গায়ে। তখনই পিঁপড়াগুলো হাজির হয় খুব সুন্দরভাবে সিরিয়ালে। মনে হয় যে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন তাদের, হ্যাঁ, মনে হয় যে তারা পিকনিকে আসছে, এমন একটা ভাবে আসে তারা। আর আমাদের এই সুন্দর পরিশ্রমের এত কষ্টের এই ফল বাগানগুলো 12টা বাজায় দিয়ে দেয়। সারা বছর কষ্ট করে করে যখনই আপনার ফুল ও ফল রেডি হবে ঠিক ওই সময় ওনারা হাজির। মনে হয় যে ওনাদের এই প্রত্যেক বছরে এই সময়টা ওনাদের দাওয়াত দেওয়া হয়, পিকনিক করতে আসছেন ওনারা। তো দেখুন ওনাদের কিভাবে আপনি এই তাড়াবেন এবং পিঁপড়ার সাথে যুদ্ধ করবেন। আপনি দেখুন আমার এই ফুল এবং ফল কিভাবে তারা ক্ষতি করছে। দেখুন দর্শক, এই যে হাজির, এই দেখুন প্রত্যেকটার গায়ে কিছু না কিছু পিঁপড়া আছে। তবে হ্যাঁ, কিছু সাদা পিঁপড়া আছে, এই লাল পিঁপড়া আছে, আর কিছু কালো পিঁপড়া আছে। তবে কালো পিঁপড়াটা অতটা ক্ষতি করে না যতটা লাল পিঁপড়া ক্ষতি করবে আপনার ফলের, ফুলের। এবং কড়ির। দেখুন এই যে ঠিক এই মুহূর্তেই ওনারা এসে হাজির হবে প্রত্যেকটা কড়ির কাছে যখনই ছোট্টবেলায়। তো তখন থেকে ওনারা ক্ষতি করা শুরু করবেন। আসলে এই ক্ষতিটাই সব থেকে বড় ক্ষতি। এই দেখুন ঠিকই এর মাথায় একটা পিঁপড়া এসে হাজির। তো আপনারা দেখছেন হাসান গার্ডেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে পিঁপড়া বংশ করবেন ধ্বংস। আর তা না হলে আপনার এই ফল, পাকা রসালো ফল খাওয়াটার হবে না ঠিকভাবে। কারণ ওরা এই প্রত্যেকটা ফল যখন পাকার সময় হবে এরা আস্তে আস্তে করে ফুটো করবে, ছিদ্র করবে, করে ভিতর থেকে ওই ফলগুলো নষ্ট করে দিবে। তখন না খেতে পারবেন, না আপনি কাউকে দিতে পারবেন। বলবেন যে আত্মীয়কে দেবেন, বলবে আসলে নষ্ট ফলগুলো আমাদের দিয়েছে। তো এই পিঁপড়াকে ধ্বংস করতে হলে আপনি কি করবেন, একটা পাউডার ব্যবহার করবেন। আপনার যদি ছাদ বাগান হয়, অল্প কিছু গাছ হয়, সেই ক্ষেত্রে সম্ভব। তবে যদি আপনার বড় কোনো বাগান হয়, সেটা আপনি বড় চাষিদের পরামর্শ নেবেন। তবে ছাদ বাগানিরা সবসময় খেয়াল রাখবেন যত কম খরচে সুন্দরভাবে আপনার এই ছাদের ফলগুলো সুস্থ রাখবেন ততই আপনার জন্য ভালো, ন্যাচারালভাবে। এই দেখুন প্রত্যেকটা ফলে পিঁপড়া। দেখুন মনে হচ্ছে ওরা পিকনিকে আসছে। এই যে এই ফলটা দেখুন কিভাবে কালার নষ্ট করছে। দেখুন ছোট ছোট কালো কালো স্পট হয়ে গেছে। এই যে এগুলো যখন আপনি ফলগুলো হারভেস্টিং করবেন ঠিক তখনই আপনার এই ফল দেখতে খুব বিশ্রী দেখা যাবে। আপনি বাজারে যদি বিক্রি করতে যান তাহলে দাম পাবেন না ভালো একটা। এই যে দেখুন এই লাল পিঁপড়াই সব থেকে বিপজ্জনক। তাই এর থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করুন এই যে এই ফিনিশ পাউডার, এই পিঁপড়াদের জম। এটা কোনো আপনার ফলের ক্ষতি করবে না, ফুলের ক্ষতি করবে না, শুধুমাত্র পিঁপড়াদের পাঠানো হবে জাহান্নামে। দেখুন এই যে আমি দিয়েছি ঠিক এইভাবে নেবেন আর এইভাবে ওর উপরে ছিটিয়ে দেবেন হালকা করে। তবে হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে আপনার। অল্প ফুল ফলের জন্য খুব ভালো এটা। বেশি হলে আপনার অবশ্যই একজন
ভালো কৃষকের পরামর্শ নেবেন। এই যে আমি অল্প অল্প করে প্রত্যেকটাই দিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারা দিয়ে দেবেন। দেখুন এই ফলটার উপরে কত পরিমাণ পিঁপড়া দেখুন। আমার এত কষ্ট করে গাছ লাগানোর পরে যদি পিঁপড়াই সব ধ্বংস করে দেয়, তাহলে কিভাবে সম্ভব? 1000 টাকার বাগান খাইলো এই 1 টাকার ছাগলে, এই সেরকম অবস্থায় আছে দেখুন। তো দর্শক, ভালো ভালো তথ্য এবং এই ছাদ চাষের জন্য, এই ছাদ বাগানে গার্ডেনের জন্য, ড্রাগন গার্ডেনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।